নতুন ধানের চালের গুঁড়া দিয়ে তৈরি বিভিন্ন রকম পিঠার তুলনাই হয় না। শীত মানেই পিঠে-পুলির উৎসব। তাই বিভিন্ন রকম পিঠা কিন্তু শীতে গরম গরম পরিবেশন করতে অনেক ভালো লাগে। তার মধ্যে শীতের বিভিন্ন রকম পিঠার মধ্যে দুধ পুলি, ক্ষীর পাটিসাপটা, পুয়া পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা অন্যতম। তার মধ্যে কয়েকটা পিঠা কিন্তু সচরাচর সবারই খাওয়া হয়। আজকে আমি ভাবছি ক্ষীর পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। তাই এখানে আমি ব্যাটারটা আগে থেকেই তৈরি করে নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দার সাথে 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং লবণ, হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। সবার লাস্টে কিন্তু একটা ডিম দিয়ে ব্যাটারটা ঘন করে নিয়েছি। ব্যাটারটা এমন পর্যায়ে রাখবেন যাতে ফ্যানে দেওয়ার সাথে সাথে হাতলটা ধরে ঘুরিয়ে দেওয়া যায়। ওরকম পর্যায়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ক্ষীরটা তৈরি করার জন্য আমি 1 লিটার দুধের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া এবং 1/4 কাপ সুজি দিয়ে সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো এবং হাফ কাপ পরিমাণ পাটালি। এগুলোকে ভালো করে জাল দিয়ে আমি সুন্দর করে একটা ক্ষীর তৈরি করে নিয়েছি। তবে ক্ষীরের স্মেলটা যাতে ভালো আসে এই জন্য আমি এখানে 2টা দারচিনি, 2টা এলাচ এবং কিছু কিশমিশ দিয়ে দিলাম। ক্ষীরটা কিন্তু 1 লিটার দুধকে ঘন করে জাল দিয়ে সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিয়েছি যাতে স্বাদটা মুখে লেগে থাকে। সবার লাস্টে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি যাতে স্মেলটা ভালো আসে। এভাবে করে আমি আমার সব ক্ষীর পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। ক্ষীরটা দিয়ে আমি সুন্দর করে একটা বাঁশ দিয়ে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।